শুভ সকাল বন্ধুরা, আমি অঙ্কিতা আর আমার হায়দ্রাবাদের এই ছোট্ট রুম থেকে আরেকটা সুন্দর দিন শুরু করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। গলার অবস্থা দেখতে পাচ্ছ একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তো ফটাফট এখন চা বানাবো। আর জানু ওদিকে খেলছে, জানুকে দেখানো যাবে না, জানু পেন্টু ভরে। তো চলো শুরু করলাম আজকে দিনটা তোমাদের সাথে। আর এই দিয়ে কাজবাজও শেয়ার করছি। আসলে ঘুম থেকে উঠে ভি কাজে যাবে, তো ওকে তাড়াতাড়ি করে চা বানিয়ে দিই। এই জানো তো, এই সকালবেলা আমি ভিকে কত বলি যে কি খাবা বলো, একটু ভারী খাবার বানিয়ে দিই। চা কি আর সে 4টা অবধি পেটে থাকে? কোনো দিন কি বলো তো, ও আছে না সকাল 9টাতে চলে যায়, তারপরে 4টাতে খেতে আসে, তারপরে বিকেল 6টাতে 7টাতে আবার যায়, এরকম করে। তো কিন্তু ও কোনো দিন রাজি হয় না। আসলে সকাল টাইমটা না একটু মানে ভারী খাবার খেতেই চায় না। তো যাই হোক, আজকে তোমরা দেখতেই পারবে কি রুটিন ছিল। আজকে রুটিনটা একটু আলাদা, আজকে একবারে খাওয়া দাওয়া করেই যাবে। তো এদিকে আগে ফটাফট চা বসিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া ক্যান করে যাবে তারও কারণ আছে, সবটাই বলবো তোমাদের সাথে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিক দিয়ে চা বসিয়ে দিচ্ছে, আর তোমরা তো দেখতেই পারলে, জানো মাঝখানে কোলে চলে এসেছিলো। আর আমার কি আর একটার কাজ মানে একবারে কন্টিনিউ করা সম্ভব? এখন একদমই সম্ভব না। আগে আছে না প্ল্যান করে করতাম যে সকালবেলা উঠে যে বাসি কাজবাজ সারবো, ফ্রেশ হবো, এই সুন্দর করে চা বানাবো, ব্রেকফাস্টটা শান্তিতে করব, তারপরে হচ্ছে স্নান করব, পুজো করব, লাঞ্চ বানাবো, এরকম একটা রুটিনে চলতো। কিন্তু এখন তো আর সেরকম কোনো রুটিনই নেই। এখন যখনই সময় পাচ্ছি আর হাতের সামনে যেই কাজটা পাচ্ছি সেই কাজটা করে নিচ্ছি, এরকম একটা অবস্থা। আর একা তো কাজ করতেই পারি না, আমার জানুকে কোলে নিয়ে করতে হয়। কোনো সময় ও বসে খেলে, কোনো সময় খেলে না, এরকমটা হচ্ছে। তারপরে জানুর পাপা আসলো ফ্রেশ হয়ে, ওকে দিলাম জানুকে। এবার আমি চা বানিয়ে নিচ্ছি। দেখো চা বানানো আমার কমপ্লিট। এদিক দিয়ে হচ্ছে চানাচুর নিয়ে নিচ্ছি, তার সাথে বিস্কিট নিয়ে নিচ্ছে। আমি ভিকে বলেছিলাম যে আলু ভুজিয়া আনতে, চানাচুর আনতে না, কিন্তু ও চানাচুর নিয়ে এসেছে, ভালোই করেছে। এই চানাচুরটা জানো তো এত ভালো টেস্ট খেতে, খুব ভালো টেস্ট খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চা ঢেলে নিচ্ছি 2টো গ্লাসের মধ্যে। আর আমার যে আগের কাপগুলো ছিল ভি সবগুলো ভেঙে দিয়েছে। মানে আমি যেই প্রেগনেন্সি অবস্থায় বাড়িতে গেছিলাম, জানুন হলো, তারপরে অন্নপ্রাশন করে মুখে আসলাম, এখানে আমার কিন্তু 10 মাস টাইম লেগে গেছিলো। এই 10 মাসে আমি এসে দেখি আমার সব জিনিসপাতি নষ্ট করে দিয়েছে। চা খাওয়া শেষ, হ্যাঁ না পুকুলু? আমাদের চা খাওয়া শেষ। আমরা চা বিস্কিট চানাচুর খেলাম, জানু একটা বিস্কিট খেয়ে নিচ্ছে, একটা বিস্কিট খেয়ে নিচ্ছে। আর তো কিছু নাই না, না পর্দাটা সরো। দেখি তোমার সকালটা কালা কালা আসতেছে। ভি যাচ্ছে মাংস আনতে, মাটন আনতে। আসো বাবা, পড়লো নাম শুনু। হ্যাঁ, এই যে বাবা যায়। তোমরা আমার ব্লগে ভিকে অনেক কম দেখতে পারবে, কারণ ও কাজে যায় আর সারাদিন আমি জানুকে নিয়ে থাকি। এখনো আনতে গেল একটু মাটন। আর এই যে ইনি এখন কখন ঘুমায়, ও ঘুমাবে, তারপরে হয়তো আমি রান্না চাপাবো। তুমি কখন ঘুমোবে? কখন ঘুমোবে? আর এদিকে এক বালতি কাপড়, এক বালতি না সরি, আধা বালতি কাপড় ভিজানো আছে সব জানুর। চলো এদিকে নিয়ে আসলো ভি মাটনগুলো দেখে বলছি এত ছোট ছোট পিস কেন করেছে। আমার বরের ছোট ছোট পিস মানে ভালো লাগে, তার জন্য ও বলে ছোট ছোট পিস করে নিয়ে এসেছে। আমার আবার অত ছোট পিস ভালো লাগে না, একটু মিডিয়াম সাইজের থাকবে, ওটাই আমার ভালো লাগে। তো যাই হোক, ও নিয়ে এসেছে। আর বেশ অনেকদিন পর মাটন খাবো জানো তো। সেই যে জানো অন্নপ্রাশনে খেয়েছিলাম, তারপরে মনে হয় আজকে খাবো। হ্যাঁ, তারপরে আজকে খাবো। তো এদিকে হচ্ছে সব মশলা টশলা আমি করে দিচ্ছি। তো এইদিকে দেখো মাটনের পুরো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, জিরা সব পেস্ট করে মাটনের মধ্যে দিয়ে রেখেছি। আর এদিকে আমি প্রেসার কুকারে বানাবো মাটনটা। এখানে পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ, জিরে, দারচিনি, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে মাটনটা দিয়ে দেবো, সিটি দিয়ে দেবো তাড়াতাড়ি করে। ভি বেরোবে কাজে 12টাতে, তো তার আগে কমপ্লিট করতে হবে। ওইদিকে দেখো আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে ওইদিকে দেখো। স্নান করে এসেছি, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, তারপরে মাটন বসালাম। আজকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, ভি বারবার তাড়া দিচ্ছে যে 12টা বেজে গেছে, আমাকে কাজে যেতেই হবে। তো অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, ঠিক মতো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো চলো আজকে মাটনের গ্রেভি করেছি, খুব একটা ঝোল করিনি। কীরকম হয়েছে বলো। আর লাঞ্চের মধ্যে আমাদের ছিল ভাত, পটল ভাজা, মাটন, একদম সিম্পল সাদামাটা লাঞ্চ। এটাকে মানে একটা বাচ্চাকে নিয়ে আমি যতটুকু করতে পেরেছি ততটুকু করেছি। এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতিটা দিয়ে দিচ্ছি। তো জানো ঘুমোচ্ছে, তার জন্য দেখো ঘন্টিটা কত আস্তে আস্তে খালি মানে জাস্ট নিয়মটা 2-3 বার
বাজিয়ে রেখে দিলাম, কারণ আমার বাবা ঘুমোচ্ছে আর আমার বাবার চোখ মানে কান এত পাতলা যে কিছু বলার নেই। তো সুন্দর করে ফ্যান চালিয়ে দিয়েছি। আর এদিকে আমার পাচ্ছে হালকা খিদে, তা ভাবছি আমি জানো যখন ঘুমিয়ে আছে তখন কিছু একটা বানিয়ে খেয়ে নিই। ভি থাকলে হচ্ছে চা বানাতাম, চাটা না এখন আর একা একা খেতে ইচ্ছে করে না, এই দুজনে মিলে চা নিয়ে বসবো, একটু গল্পগুজব করে চাটা খাবো, এটাই ভালো লাগে। তার জন্য ম্যাগি বানিয়ে নিলাম। যেন ওদিক দিয়ে ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি ম্যাগি খেয়ে নিচ্ছি। আর এই ম্যাগি খেতে খেতে আমার এত রাগ উঠছে বিয়ের উপরে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই চামচ দিয়ে কি ম্যাগি খাওয়া যায় বলো? ম্যাগি খেতে কাঁটা চামচ লাগে, কিন্তু সেটা ঠিকও আমি ব্যবহার করতে পারছি না। তো এই যে জল ভরা হচ্ছে, এদিকে আমি সব বাসন ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি, এগুলো এখন এখানে সাজিয়ে রাখবো। কি মা, কি হয়েছে? জানো কাঁদছে ওদিকে, আর এদিকে জল ভরছে, ড্রামটা ভরার পরে ওদিকে বালতি আছে, বালতিও ভরবো। বাবা এই যে গাদল 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 এই যে গাদল 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 এই যে গাদল 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 বাবা গাদল 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 ওকে গাদল 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 मेरे पप्पी दिए थे मम्मा के, তো এই যে জানু এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ওকে ডিস্টার্ব করবো না। এত মশা না, মশি না লাগিয়ে কোনো উপায়ই নেই। যেন যখন ঘুমোয় তখনই আমি সঙ্গে সঙ্গে দুধটা রেডি করে রেখে দিই, কারণ কি বলতো, ও কখন উঠবে তার তো কোনো ঠিক নেই। দেখা গেলো এখনই উঠে গেলো, আবার দেখা গেলো 1 ঘন্টা 2 ঘন্টা পর উঠলো। এখন যেন কি রাত্রে ঘুম পাড়িয়েছি, কিন্তু আজকে কী কাণ্ড হবে সেটা তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারবে। ওদিকে জলটা আমি ঠান্ডা করতে দিলাম, বেশ গরম ছিল। আর এদিকে হচ্ছে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো করে কাপড় হয়, ডেলি কাপড় ধুতে হয়, তো খুব এলোমেলো হয়ে যায়। আর এগুলোকে ডেলি ভাঁজ না করলেও এত বাজে লাগে দেখতে। তো চলো এদিক দিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানুকে তো বললামই ওদিকে ঘুম পাড়িয়েছি আর কি। আমার জানুর কান সত্যি এত খারাপ, একটা ছোট্ট আওয়াজ হলো সে উঠে পড়ে। তো এদিকে কাপড় ভাঁজ করছি আর মনে মনে প্ল্যানিং করছি যে এরপরে ঠিক আমি কী কাজ করব, কারণ এখন জানো রাত্রে ঘুম দিয়েছে, ও এখন ওরা উঠবে না, একবারে সকালবেলায় উঠবে। কিন্তু মাঝে মাঝে উঠে দুধ খাবে, তো মানে আমাকে ওর কাছে থাকতে লাগবে যে ও কখন উঠে। ওঠার সাথে সাথে যদি দুধটা না পায় তাহলে খুব কান্নাকাটি করে, আর হচ্ছে ঘুম থেকে উঠে যাবে। তখন যেটা বলছিলাম, আমার বিয়ের ওপরে এত রাগ কেন উঠছিল, কি বলি বলো তো। আমি যখন বাড়িতে গেছিলাম তখন ভি বলে যে আমার এত বাসন টাসন লাগবে না। ও কয়েকটা থালা, 2টা থালা 2টা গামলা এভাবে রেখে দিয়েছে, আর বাকি সব বাসন ব্যাগের মধ্যে ভরে উপরে রেখে দিয়েছে। এবার বাড়িতে আসার পরেও আমাকে একটাও বের করে দিচ্ছে না। এখন তোমরাই বলো তো, এত কম বাসনে আমার কি সম্ভব রান্না করা? এই 2 পদ 3 পদ রান্না করে রাখা, ইউজ করা সম্ভব না। আর ছেলে মানুষের কি, যখন আমি বাড়িতে গিয়েছিলাম হঠাৎই ও কোনো দিন রান্না করেছে, বাদ বাকি কিন্তু বাইরেই খেয়েছে, তার জন্য ওর এতটা বেশি বাসনের প্রয়োজন হয়নি, তাই সে উঠিয়ে রেখে দিয়েছে। তো এই দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, জানুরটা জানুর জায়গায়, আমারটা আমার জায়গায়। আর এই 2টো ডল বসিয়ে রাখি। আমার যে এই 2টো ডল এত ভালো লাগে, মানে সব ডলই আমার খুব ভালো লাগে। আবার ছেলের আবার অতটা পছন্দ না, ও খেলে না ডল দিয়ে, আমি বুঝতে পারি। তো যাই হোক, এদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এদিকে দেখো এত রাগ উঠছে বিয়ের উপরে, আর তার ছেলে ঘুমানো নামিয়ে নিচ্ছে না। জানো ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়ালাম, এবার দেখো মশারিটা আবার দিয়ে দিচ্ছে, আর দেখতে পারলে আবার উঠে পড়লো। মানে কি যে বলি, আজকে যেন এত ডিস্টার্ব করছে। এখন আরও 1 ঘন্টা সময় দিয়ে তাকে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো এখন আমি জানুকে আবার ঘুম পাড়াই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।